আজকে তোমাদের সাথে একটা 2 টায়ার বার্থডে কেকের ডিজাইন শেয়ার করব। আর যেহেতু 2 টায়ার কেক আর পুরোটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে ভিডিওটা একটু লং হতে চলেছে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমরা সম্পূর্ণটাই বুঝতে পারবে আমি কিভাবে কেকের ডিজাইনটা করেছি আর কিভাবে আমি কেকের পঞ্চগুলোকে রেডি করেছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আজকের কেকের ভিডিওটা একদম শুরু থেকে শুরু করেছি। তো আমি প্রথমে কেকের পঞ্চটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, আর মিডলের যে অংশটা আছে সেই অংশটা নিচে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিলাম। তারপর আমি ক্রিম দিয়ে দিলাম। তারপর উপরের যে অংশটা আছে এটা মিডলে দিয়ে দিলাম, আর ক্রিমের সাহায্যে সাইডগুলোকে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর সেমভাবে আমি আবারও সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করে নেব। তারপর আবারও আমি ক্রিম দিয়ে দেব, আবারও কেকের আরেকটা লেয়ার দিয়ে দেব। দিয়ে এভাবে আমি ক্রিমের লেয়ারগুলোকে ভালো করে সেট করে নেব। সেট করে নেওয়ার পর আমি ভালো করে ক্রাম কোটিংও করে নেব। ক্রাম কোটিং করে নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। তা না হলে কেকের যখন ফিনিশিংটা দেবে, ফিনিশিংটা একদমই সুন্দর হবে না। কেকের ক্রামসগুলো ক্রিমের সাথে চলে আসবে, আর কেকের ফিনিশিংটা দেখতেও ভালো লাগবে না, আর ফিনিশিংটা দিতেও অনেকটাই সমস্যা হয়ে যাবে। তার জন্য ক্রাম কোটিং করে নেবে। তারপরে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। কেকটা ঠান্ডা হয়ে যাবে আর ভালো করে সেট হয়ে যাবে। কেকটাকে সেট করে যদি কেকের মধ্যে ফিনিশিংটা দেওয়া হয় তাহলে কিন্তু কেকের ফিনিশিংটা খুব ভালো আসে। আর যখন আমরা কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে সোক করি, ক্রিমের লেয়ারগুলো আমরা সেট করি, তখন কিন্তু কেকটা অনেকটাই নরম থাকে। তাই সাথে সাথে ফিনিশিংটা না দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে যখন কেকটা ভালো করে সেট হয়ে যাবে তখন যদি ফিনিশিংটা দেওয়া হয় তাহলে ফিনিশিংটা খুবই ভালো আসে। তখন কেকটা সেট হয়ে যায়, তখন কেকের ফিনিশিংটা কিন্তু একদম খুব সুন্দর করে আসে। এখন দেখো আমি রাউন্ড শেপেরই কিন্তু কেক বানিয়ে নিলাম, আর সেটাকে আমি হার্ট শেপ বানিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকবারই এরকম করি। হার্ট শেপের মোল্ড কেনার কোনো দরকারই নেই, কারণ রাউন্ড শেপ কেকের মধ্যে হার্ট শেপটা অনেকটাই সুন্দর আসে। রাউন্ড শেপ কেক বানিয়ে সেটাকে হার্ট শেপ বানালে আমার মনে হয় কেকের ডিজাইনটাও দেখতে অনেকটা সুন্দর হয়। আমার মনে হয়, তোমাদের কাছে কেমন মনে হয় একটু কমেন্টে কিন্তু জানিয়ে দেবে। আর একটু কেক আমার জন্য বের করে নিলাম। তারপর দেখো আমি এটাকে হার্ট শেপ কেক বানিয়ে দিয়েছি। আর এখন আবারও ক্রাম কোটিং করে নেব, কারণ যে জায়গাটা আমি ক্রাম কোটিং করেছিলাম সেসব জায়গাগুলো এখন আবারও কেকের ক্রামগুলো চলে এসেছে। তার জন্য আবার সুন্দর করে ক্রাম কোটিং করে আমি একটু রেস্ট করার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর বের করে নেব আর ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর আজকের কেকটা আমি বার্থডে ওকেশনের জন্য কিন্তু বানিয়েছিলাম। হার্ট শেপ বানিয়েছি, কিন্তু বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম। আর আমাকে কেকের ডিজাইনটা কিন্তু দেওয়াই ছিল। আমি শুধুমাত্র চেষ্টা করেছি সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য। আর যে ডিজাইনটা দেওয়া ছিল সেই কেকটা ছিল চকলেট কেক। চকলেট কেক যেহেতু ছিল, তো সাইডের যে কালারগুলো আমি ব্লু কালার দিয়েছি সেখানে ছিল চকলেট গানাশ। তো আমাকে বলেছে যে যেহেতু চকলেট কেক ওরা নেবে না, তার জন্য ওই জায়গাটা স্কিপ করে কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য, কালারটা ব্লু কালার দিয়ে দেওয়ার জন্য। তো আমি শুধু চেষ্টা করেছি ওদের ইচ্ছে মতো যতটুকু পারি বানিয়ে দেওয়ার জন্য। এখন দেখো আমি ভালো করে ক্রাম কোটিং করে রেস্টিংয়ের জন্য রেখে দিয়েছি। তারপর আমি বের করে নিয়ে চলে এলাম। তো এখন আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। রাউন্ড শেপ কেকে যেমন ফিনিশিংটা দিতে একটু সময়টা একদমই কম লাগে, হার্ট শেপ ও স্কোয়ার শেপ কেকে কিন্তু একটু সময়টা নিয়ে ফিনিশিংটা দিয়ে দিতে হবে, কেননা একটু সময়টা বেশি লাগে। আর রাউন্ড শেপ কেকে একদমই সময় কম লাগে। তা একটু সময়টা নেবে, নিয়ে ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবে। ভালো করে ফিনিশিংটা দেওয়া অনেকটাই দরকার, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদম ভালো লাগে না। ফিনিশিংটা যদি সুন্দর আসে তাহলে কেকের ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগে। কেকের ডিজাইন যদি সিম্পল হয় তাহলেও। আমি ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেব। তারপর ডিজাইনে চলে যাব। ভালো করে একটু ফিনিশিংটা দিয়ে দিতে হবে। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও অবশ্যই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। যখনই আমি নতুন কিছু কেকের ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে। আশা করি অনেক কিছুই নতুন শিখতে পারবে। অনেকে আছে যে কেকের বিষয়ে অনেক কিছুই জানে বা ঘরে কেক বানায়, আর অনেকে আছে যে জানতে চাও, শিখতে চাও। তাদের জন্য বলছি, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা তোমাদের কাজে আসবে। আমার কেকের ভিডিওগুলো একটু হলেও তোমাদের কাজে আসবে।
তাহলে ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে। আর আমার আজকের কেকের ভিডিওটা ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে আমি অনেকটাই খুশি হব যদি তোমরা কমেন্টে আসো। তো এখন দেখো আমি সাইড দিয়ে একটু ভালো করে প্রথমে ফিনিশিং দিয়ে দিচ্ছি, আর উপরের ফিনিশিংটাও আমি ব্যালেট নাইফের সাহায্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ফিনিশিংগুলো দিয়ে দেবে। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবে। তো এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার কেকের মধ্যে ডিজাইনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই আজকের কেকটা পুরোটাই গানাশ কেক ছিল, কিন্তু যেহেতু চকলেট কেক ছিল না তখন আমার কালারগুলো চেঞ্জ করে দিয়েছে। এখন দেখো আমি জেলের সাথে ব্লু কালারের নিয়ে নিলাম। ব্লু কালারটা জেলটাকে ভালো করে চামচের সাহায্যে স্মুথ করে নিতে হবে, তা না হলে যে ফিনিশিংটা আছে স্মুদি ফিনিশিংটা, গ্লাসি ফিনিশিংটা আসবে না। আর যদি তুমি ভালো করে স্মুথ করে নাও, কালারটা অ্যাড করলে লিকুইড কালার অ্যাড করবে, জেল কালার আমি অ্যাড করি না জেলের মধ্যে, তাহলে অনেক সময় ওয়াটার ইউজ করতে হয় না, জলটা আমি ইউজ করি না। আর অনেক সময় আছে যে কেকের জেলটা অনেকটাই ঠিক থাকে, অনেকটা অসুবিধা হয়ে যায়, তখন যদি মনে হয় যে একটু জল ইউজ করবে তাহলে ইউজ করতে পারো, কিন্তু বেশিরভাগ সময় কোনো জল ইউজ করার দরকার পড়ে না, কারণ যেহেতু লিকুইড কালারের থাকে তো সেটা দিয়ে হয়ে যায়। একটু ভালো করে চামচের সাহায্যে স্মুথ করে নিলেই চলে, তো ফিনিশিংটা খুবই সুন্দর আসে। তো এখন আমি একদম ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। দেখো কতটা সুন্দর এসেছে, আশা করি বোঝা যাচ্ছে। সামনে থেকে কেকের ডিজাইনগুলো অনেকটাই ভালো লাগে, কিন্তু অনেক সময় ভিডিওর মধ্যে এত একটা বোঝা যায় না, কিন্তু সামনে থেকে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমি এভাবে সুন্দর করে জেলটাকে ভালো করে স্মুথ করে লাগিয়ে নেব। তো আমার লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর উপরের কেকটা আমি 500 গ্রাম রেখেছি, একটু ছোটো, যেহেতু 2 টায়ার কেক হবে তাহলে উপরেরটা একটু ছোটো রাখতে হবে সব সময়। নিচের কেকটা আমি 1 কিলো ওজনে রেখেছি। আর নিচের কেকটা যেহেতু এই কেকটা 1.5 কিলো ওজনের ছিল তার জন্য, আর যদি নিচের কেকটা 1.5 কিলো বা 2 কিলো রাখা হতো তাহলে ডিজাইনটা দেখতে আর একটু ভালো লাগতো। আর নিচের কেকটা আর একটু বড় হলে তাহলে সাইডের ডিজাইনগুলো আর একটু সুন্দর লাগে। এখন আমি অরেঞ্জ কালারের ক্রিম নিয়ে নিয়েছি, আর অরেঞ্জ কালারের ক্রিম নিয়ে একদম স্টার নোজেলের সাহায্যে নিচের বর্ডারগুলো দিয়ে দিচ্ছি। আর যেভাবে বর্ডারগুলো ছিল সেভাবেই দিয়ে দিচ্ছি। মিডলে ডবল বর্ডার হবে তো আমি মিডলে ডবল বর্ডারই দিয়ে দেবো। উপরেও আমি সেম কালারের ক্রিমের সাহায্যে সেমভাবেই বর্ডারগুলো দিয়ে দেবো। বর্ডারগুলো দেওয়ার পর দেখবে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, দেখতে অনেকটাই ভালো লাগবে। আর আজকের কেকটার মধ্যে একটা ডিজাইন দিতেই আমি ভুলে গেছি। অনেক সময় কি হয়, কেকের ডিজাইনটা আমরা দেখি একবার, দেখার পর আমরা কেকের ডিজাইনটা যখন স্টার্ট করি অনেক জায়গায় অনেক কিছুই হয়ে যায় যে এই জায়গাটা দেওয়া হয়নি। তো আমি মিডলে আবার চেক করে নিই যে কেকের ডিজাইনটা যে আমি বানাচ্ছি সবগুলো কাজ কি আমি করেছি না করিনি। মিডলে আমার চেক করা হয়ে যায়, তখন ধরা পড়ে যে আমি আর এই জায়গাটা তো আমার দেওয়াই হয়নি। তো এই কেকের মধ্যে আমার সেম অবস্থাই হয়েছে। আমি মিডলে যখন চেক করতে যাই তখন দেখি উপরে একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনটা আমার দেওয়া হয়নি। তারপর কি করার, আমি যেহেতু ফ্লাওয়ার বসবে পরে আমি উপরে বর্ডারটা দিয়ে দিয়েছি, তারপরে আমি ডিজাইনটাও দিয়ে দিয়েছি, কারণ ডিজাইনটা না দিলে এই জায়গাটা দেখতে ভালো লাগবে না, সাইডগুলো দিয়ে দেখা যাবে যে আমি নিচের ডিজাইনটা দিইনি। তার জন্য আমি বর্ডারটা দেওয়ার পরই ডিজাইনটা দিয়ে দিয়েছি। কিছু করার নেই, অনেক সময় আমরা যেহেতু ফোন দিয়ে ভিডিওটা করি তো কেক বানাতে বানাতে আমরা ডিজাইনটা দেখতে পারি না, যেহেতু আমি সেম ফোন দিয়ে ভিডিওটা করি দেখা সম্ভব না। তাহলে অর্ধেকটা ভিডিও করে তারপর আমি আবার চেক করে নিই যে কিছু ডিজাইন যদি ছুটে যায় সেই ডিজাইনগুলো আবার দিয়ে দেবো। দেখো এই ডিজাইনটি আমার ছুটে গেছিলো, আমি এই ডিজাইনটা প্রথমে করার ছিল, করে তারপরে সাইডের বর্ডারটা দেওয়া ছিল, কিন্তু কি করার আমার এই ডিজাইনটা আমি ভুলে গিয়েছিলাম। তারপর আমি যখন আবার ফোনে চেক করে দেখতে পাই পরে আমি আবার সেমভাবে ডিজাইনটা দিয়ে দিয়েছি, কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, একদম বোঝা যায়নি যে আমি পরে দিয়েছি ডিজাইনটা। একটু সময় নিয়ে দিয়েছি যাতে বোঝা না যায়। এই ডিজাইনটা দিয়ে তারপর বর্ডারটা দিলে আরেকটু ভালো হতো। তো এখন দেখো আমি রোজ বানাবো, রোজ বানিয়ে বসিয়ে দেবো। এই কেকটার মধ্যে 2টা কালারের রোজ আমি ইউজ করেছি, হোয়াইট ও অরেঞ্জ কালারের রোজ আমি ইউজ করেছি। তো পুরোটা ডিজাইনই আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো রোজের ডিজাইনটিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো রোজ স্টেন নিয়ে নিলাম আর রোজ নোজেল নিয়ে নিলাম। তো আমি কিভাবে রোজগুলো বানাচ্ছি ভালো করে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে। ভিডিওটাকে স্কিপ না করে যদি দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে। আমি প্রত্যেকটা কেকের ভিডিওর মধ্যে চেষ্টা করি তোমাদের সাথে রোজগুলো শেয়ার করার। অনেক রকমের রোজ
হয়, অনেক রকম রোজ নোজালের সাহায্যে অনেক রকমের ফ্লাওয়ার বানানো যায়, সবগুলো আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি একটা রোজ তোমাদের সাথে শেয়ার করে দিলাম, বাকিগুলো আমি সেমভাবে বানিয়েছি। আর অরেঞ্জ কালারের রোজগুলো তো অরেঞ্জ কালারের যে ক্রিমটা বানিয়েছি সেটা দিয়ে আমি বানিয়ে দিয়েছি। তো আমি যেভাবে রোজগুলো কেকের মধ্যে বসানো ছিল ডিজাইনে, আমি সেমভাবে রোজগুলোকে বসিয়ে দিলাম। আর এখানে ডিজাইনের মধ্যে রোজের কালারগুলো অন্যরকম ছিল, যেহেতু কেকের কালারটা অরেঞ্জ দিয়ে আমি করেছি, তার জন্য আমি রোজগুলো অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে রেখেছি। তো এখন দেখো আমার রোজ বসানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কিছু চকলেট চিপস বসিয়ে দেবো, আমার বার্থডে টপারটা লাগিয়ে কেকের ডিজাইনটা কমপ্লিট করব। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।